নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 896তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের পর্বে বলেছি যে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দ্বার স্বামীজির জন্যে বন্ধ হয়ে গেল। তার একটি বিশেষ কারণ বৈকুণ্ঠনাথ সান্যাল রামকৃষ্ণ লীলামৃতে লিখেছেন। জগৎমান্য স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য শিষ্য শিষ্যা সাহেব মেম সহ উৎসবে যোগদান করায় মন্দিরাধীশদের আশঙ্কা হয় যে পাছে এই সকল কারণে এবং ইহাদের প্রচেষ্টায় তাহাদের নিজস্ব সম্পত্তি পরস্য অর্থাৎ সাধারণের হয়। শঙ্করী প্রসাদ বসু লিখেছেন, দক্ষিণেশ্বর ব্যাপারটি হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়েছিল খ্রিস্টান মিশনারিরা। এতদিন যথেষ্ট চেষ্টা করেও বিবেকানন্দের বিরুদ্ধে লড়াইয়ে উপযুক্ত ফল লাভ হয়নি। যেটুকু হয়েছে পরিশ্রমের তুলনায় তা কিছুই নয়। আরও কিছু চাই। একেবারে মুখের মতো সহসা তা হাতে এসে গেল। তারা খবর পেলেন দক্ষিণেশ্বর মন্দির থেকে ভ্রষ্ট হিন্দু বলে বিবেকানন্দকে বিতাড়িত করা হয়েছে। এ তো সুযোগ নয়, সুবর্ণ সুযোগ। ও ক্রাইস্ট! হিন্দু ধর্মের আচার্যরূপে কথিত লোকটি হিন্দু মন্দির থেকে বিতাড়িত, অসম্মানিত। বা কি আনন্দ! অপূর্ব প্রচার উপাদান। সুতরাং অবিলম্বে এই সংবাদ আমেরিকায় পৌঁছে দেওয়া হলো। আমেরিকার পত্রপত্রিকা পূর্ণ হয়ে উঠল তার দ্বারা। তা পড়ে স্বামীজির সজ্জনেরা উদ্বিগ্ন হয়ে ব্যাপারটা কি জিজ্ঞাসা করে পাঠান। এ ব্যাপারে স্বামীজির প্রতিক্রিয়া, ব্রহ্মজ্ঞকে প্রিয় ও অপ্রিয় স্পর্শ করতে পারে না। যাই হোক, স্বামীজি 9 জুলাই 1897 সালে আলমোড়া থেকে মেরি হেলের পত্রের উত্তরে লিখেছিলেন, আমি অনেকগুলি আমেরিকান কাগজের কাটিংস পেয়েছি। তাতে অদ্ভুত খবর পেলাম আমি এখানে জাতিচ্যুত হয়েছি। আমি সন্ন্যাসী, আমার আর জাত হারাবার ভয়। জাত তো যাইনি, উল্টো দিকে সমুদ্র যাত্রার উপর সমাজের যে একটা বিরুদ্ধ ভাব ছিল, আমার পাশ্চাত্য গমনের জন্যে তা বহুল পরিমাণে বিধ্বস্ত হয়েছে। আমাকে যদি জাতিচ্যুত করতে হয় তাহলে আমার সঙ্গে ভারতের অর্ধেক সংখ্যক দেশীয় রাজা এবং প্রায় সকল শিক্ষিত ব্যক্তিকে জাতিচ্যুত করতে হবে। অপরপক্ষে আমার সন্ন্যাসপূর্ব জাতির একজন প্রধান রাজা আমার সম্মানে এক ভোজসভার আয়োজন করেছিলেন। তাতে ওই জাতির বাঘা বাঘা লোকেরা যোগ দিয়েছিল। প্রিয় মেরি, রাজবংশধররা এই পা ধুইয়ে মুছিয়ে দিয়েছে, পূজা করেছে, আর সমস্ত দেশের উপর দিয়ে আদর অভ্যর্থনার স্রোত বয়ে গেছে। ভারতে তেমন আর কারো জন্যে হয়নি। এইটুকু বললেই যথেষ্ট হবে। রাস্তায় বেরোতে গেলে এমন ভিড় হতো যে শান্তি রক্ষার জন্য পুলিশের দরকার হতো। জাতিচ্যুত করাই বটে। এই কাহিনী আমাদের জানিয়ে দেয় কেন শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব তার লীলাভূমি থেকে বেলুড়ে স্থানান্তরিত হয়েছিল। রামকৃষ্ণ মঠ আলমবাজার থেকে 13ই ফেব্রুয়ারি 1898 বেলুড় নীলাম্বর বাবুর বাগান বাড়িতে নিয়ে যাওয়া হয়। 23 ফেব্রুয়ারি বেলুড় মঠের জন্যে জমি বায়না করা হয় এবং 5ই মার্চ রেজিস্ট্রি করা হয়। 39,000 টাকায় দুটি ছোট বাড়ি সমেত 22 বিঘা জমি কেনা হয় ভাগবত নারায়ণ সিংয়ের কাছ থেকে। ওই কালে স্বামীজি প্রায় প্রতিদিন মঠের জমিতে বেড়াতে যেতেন। স্বামী অখণ্ডানন্দ মহারাজ লিখেছেন, একদিন সকালে স্বামীজির সহিত আমি এই মঠে বেড়াইতে আসি। এখানে আসিয়া প্রথমেই তিনি এই জমির গঙ্গা তীরের দক্ষিণ সীমানায় দাঁড়াইয়া আমাকে বলেছিলেন, দেখ, এই জমির ফ্রন্টেজটা দক্ষিণেশ্বরের কালীবাড়ির চেয়ে বড়। এই গঙ্গার ধারেই যখন আবার পোস্তা তৈরি হবে তখন লম্বায় কালীবাড়িকে হার মানিয়ে দেবে না। আমি তখনই তাহার কথায় সায় দিলাম। তারপর বলিলেন, দেখ, কালীবাড়িওয়ালারা এবছর কালীবাড়িতে আমাদের উৎসব করতে দিলে না। তাতে আমার মনে হয় একদিকে ঠাকুর ভালোই করলেন, জানিস তো,
তোদের ভিতরে আবার এমন অনেক আছে যারা ওই মঠে মহোৎসব করবার বিপক্ষে নানা প্রকার ওজর আপত্তি তুলত। দেখতে গেলে ওরা আমাদের এক রকমের ভালোই করেছে। এই কথা বলিয়া তিনি কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। যিনি সন্ন্যাসী তার আবার জাতি হারাবার ভয়, সেই কথাই তিনি চিঠিতে লিখেছিলেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।